এটাই সেই ঐতিহাসিক বরগুনা জেলার সমুদ্র সৈকত। দেখতে পাচ্ছে আমার পাশে অনেকগুলো লোক আছে, এর মধ্যে এরা গোসল করতেছে, সাগরের গর্জন উপলব্ধি করতেছে। সাগরে সে ভয়ঙ্কর গর্জন, অনেকেই নদীতে তার মনের দুঃখ সব ভাসি দিয়ে গোসল করতেছে, দেখতে পাচ্ছেন। এখানে অনেক দূর দূরান্ত থেকে লোক আসছে সমুদ্র সৈকত দেখার জন্য। পাশে যে আপনার একটু ঘুরে দেখাই প্রাকৃতিক ন্যাচারাল দৃশ্য, দেখেন শুধু গাছ আর গাছ, অত্যন্ত মনোরম পরিবেশ এখানে দেখতেই পাচ্ছেন। এটাই সেই ঐতিহাসিক শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত। শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতের সমুদ্রের কোল ঘেঁষা প্রান্তিক জেলা বরগুনা তালতলী উপজেলায় নিশানবাড়ি ইউনিয়নে নলবনিয়া এলাকায় 4.5 কিলোমিটার জায়গা জুড়ে খড় ছটা পায়রা 20 কিলোমিটার বরাসা নদীর মোহনায় অবস্থিত। সাগরের তীরে বালুপনা পর্যটক দু পায়ের অলঙ্কার হয়ে সঙ্গে থাকে। সীমাহীন সাগর তীরে মুক্ত আকাশ আর চোখ জোড়ানো প্রাকৃতিক শোভা যেন সৈকতটির দৃষ্টি আকর্ষণ। সৈকতটি পর্যটক কেন্দ্র হিসেবে রূপ নিতে নিরন্তর চেষ্টা করেছিলেন তৎকালীন তালতলী উপজেলা নির্বাহী অফিসার বগিউজা শুভ। কয়েকজন স্থানীয় পর্যটক প্রেমী গণমাধ্যম কর্মী। তার ধারাবাহিকতায় এই পর্যটক কেন্দ্র হিসেবে জায়গাটি উদ্বোধন করে উপজেলা নির্বাহী কমিটি বদরুগা শুভ। তার নামের সঙ্গে মিল রেখেই পর্যটক কেন্দ্রটির নাম করা হয় শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত এবং পর্যটক কেন্দ্র। প্রাকৃতিক এবং গণতান্ত্রিক দিক থেকে এটি একটি অন্যান্য সমুদ্র সৈকত থেকে সম্পূর্ণ আলাদা। এর একদিকে আছে জলরাশি, অন্যদিকে ঝাউবন দেখা যায়। দুই পাশে সারি সারি ঝাউ গাছের ভিতরে ঢুকলে মনে হবে যেন এক স্বপ্ন রাজ্যে ঢুকে পড়ছেন আপনি। নির্জন রাস্তা ধরে পায়ে হেঁটে আপনাকে পৌঁছে যাবে এই শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত। কিছুক্ষণের মধ্যেই দেখা মিলবে বিস্তীর্ণ সমুদ্রের পার আর বালুর বুকে নানা আলপনা অলঙ্কৃত করে রেখেছে কাটা। একদিকে আবার কেউ সঙ্গে নিয়ে বালুর বুকে দাঁড়িয়ে প্রেমবন্ধ হয়ে আসছেন। হেঁটে চলছেন সমুদ্রের পারে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। সূর্য যখন হলে পড়বে পশ্চিম আকাশে সমুদ্রের পানি আর পাড়ের বালি তখন সোনালি আলোয় ঝিলমিল করে। আর এখান থেকেই উপভোগ করতে পারেন সমুদ্রের বুকে লাল কুসুম সূর্য অস্তে যাওয়া। সৈকতটি এখনো সরকারিভাবে পর্যটক কেন্দ্র হিসেবে স্বীকৃতি লাভ করেনি, তবে বর্তমান প্রচন্ড মানুষের সমাগম হয়, যা স্থানীয় মানুষের অর্থনৈতিক অবদান রেখেছে। আগে সৈকতটি বোট ভাড়া পার্কিং নিয়ে এখন সুব্যবস্থা ছিল না, সাম্প্রতিককালে কর্তৃপক্ষ তা বেড়ে দিয়েছে। তবে টুরিস্ট প্রবেশ না থাকায় তাতে সৈকতটি নিরাপদ নয়। এছাড়াও এখানে তেমন ভালো মানের কোনো খাবার হোটেল নাই। আপনারা চাইলে চলে আসতে পারেন এই শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত। এটি আসতে হলে অবশ্যই বরিশাল বিভাগের তালতলী উপজেলায় নলবনিয়া। কত বড় ঢেউ! এটাই সেই বরগুনার ঐতিহ্য, সেই উদ্যাসন। আমরা এখন সুগন্ধ বিদেশ দিয়ে দেখুন সাগরের গর্জন, সাথে সব মানুষজন এখানে আসে গা ভাসিয়েছে মনের সব দুঃখ। দেখতেই পাচ্ছি। আরে নামো ওদের সাথে, ও দেখো সব সাগরের সেই ভয়ঙ্কর গর্জন দেখতে পাচ্ছি। মনে হচ্ছে গাওটা ভাসিয়ে দিতে, কিন্তু দুঃখের বিষয় আমরা এমন প্রিপারেশন নিয়ে আসি নাই, অনেকেই এখানে গাওয়া ভাসিয়ে দিচ্ছে। দেখুন অত্যন্ত সুন্দর পরিবেশ, বিশেষ করে পাশে যে বাগান গাছগুলো দেখতে পাচ্ছেন, এই যে সাগরের কিনারে দাঁড়িয়ে আমরা সাগরের সমুদ্র উপভোগ করতেছি। অনেকেই মোটরসাইকেল ড্রাইভ করার জন্য মোটরসাইকেল সহায়তা ঢুকে দিচ্ছে। সাগরের গর্জন
চতুর্দিকে চোখ যায় শুধু পানি আর পানির মধ্যে দেখুন। যার কুল কিনারায় আমরা দাঁড়িয়ে আছি, আর মাঝপথে কোনো কুল কিনারও নাই। এই যে দেখুন। অত্যন্ত সুন্দর পরিবেশ। এই পরন্ত দুপুরে আমরা এখন দাঁড়িয়ে আছি সুগন্ধা বিচে। সাগরের গর্জন উপভোগ করতেছি, দেখতেই পাচ্ছেন ভয়ঙ্কর গর্জন, অনেক ভয়ঙ্কর গর্জন। অনেকেই দেখেন অনেক দূরে চলে গেছে সাঁতরায়, ওই দেখা যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। অনেকে দুঃসাহস নিয়ে চলে যাচ্ছে অনেক দূরে, আবার অনেকে ভয়ে দেখা যাচ্ছে কিনারে দাঁড়িয়ে আছে, এসে ছবি সেলফি তোলায় ব্যস্ত, দেখতে পাচ্ছেন। সুগন্ধ বীজ একটু আগে নিয়ে যাই। কি সুন্দর, কত বড় দেখছেন। নামো নামো, দেখতেই পাচ্ছেন আমরা এখন বর্ধমান জেলায় সেই সাগরের গর্জন উপভোগ করতে হলে অবশ্যই আপনারা এখানে আসবেন, দেখতেই পাচ্ছেন।